মিষ্টি ইংলিশে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমন 10 সেন্টেন্স নিয়ে আলোচনা করব যা দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। চলুন এই 10 সেন্টেন্স আমরা দেখে নিই। তাহলে এখানে দেখেন আমাদের কি আছে, যে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। I wake up in the morning every day. I wake up in the morning every day at 6 a.m. এখানে আইটা কি? আই হচ্ছে সাবজেক্ট, ওয়েক হচ্ছে ভার্ব, বাদ বাকিটুকু অবজেক্ট। তারপর সে ঘুমানোর আগে একটি বই পড়ে। হি রিডস এ বুক বিফোর স্লিপ। এখানে হি রিডসটা কেন হবে? হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার জন্য ভার্বের সাথে এজ বা এর যুক্ত হয়েছে। এর ফলেই হি রিডস এ বুক বিফোর স্লিপ। সে বাসে করে অফিসে যায়। হি গোজ টু অফিস বাই বাস। এখানে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভার্বের সাথে কি এর যুক্ত করা হয়েছে। তারা সপ্তাহান্তে ফুটবল খেলে। দে প্লে ফুটবল অন উইকেন্ডস। এখানে ডেটা সাবজেক্ট, প্লেটা ভার্ব, আর বাকি টু অবজেক্ট। আমরা 9টায় রাতের খাবার খাই। উই ইট ডিনার এট 9 o'clock. সূর্য পূর্ব দিকে উদয় হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখানে দ্য সানটা এই দ্য সান সম্পূর্ণটুকু সাবজেক্ট, এটা ভার্ব। এখানে নির্দিষ্ট কোনো কিছু পৃথিবীতে যা একটি মাত্র আছে, তার পূর্বে আমরা সবসময় আর্টিকেলে দা ব্যবহার করব। তারপর পাখিরা সকালে গান গায়। বার্ডস সিং সং ইন দ্য মর্নিং। পাখিরা সকালে গান গায়। এখানে যদি শুধু পাখি থাকতো তাহলে কি হতো? বার্ড হতো, বার্ডস হতো না। যখন বহু বচন হবে, পাখিরা হবে, তখন এর যুক্ত হবে। সে একটি স্কুলে ইংরেজি শেখায়। হি টিচেস ইংলিশ অ্যাট এ স্কুল। হি টিচেস ইংলিশ অ্যাট এ স্কুল। আমি প্রতিদিন সকালে কফি খাই। আই ড্রিঙ্ক কফি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে কফি খাই। এখানে আইটা সাবজেক্ট, ভার্ব, বাদ বাকিটুকু অবজেক্ট। সে নিয়মিত ব্যায়াম করে। হি এক্সারসাইজেস রেগুলারলি। সে নিয়মিত ব্যায়াম করে। তাহলে আমাদের এখানে আমরা যা 10টা সেন্টেন্স আমরা দেখলাম, এটা কিন্তু সম্পূর্ণই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সুতরাং আমরা যদি এই 10টা বাক্য আবার রিক্যাপ করি, তাহলে চলুন দেখে নিই। আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। I wake up early in the morning every day at 6 a.m. I wake up early in the morning every day 6 a.m. সে ঘুমানোর আগে একটি বই পড়ে। He reads a book before sleep. He reads a book before sleep. সে বাসে করে অফিসে যায়। He goes to office by bus. তারা সপ্তাহান্তে ফুটবল খেলে। They play football on weekends. আমরা 9টায় রাতের খাবার খাই। We eat dinner at 9 o'clock. সূর্য পূর্ব দিকে উদয় হয়। The sun rises in the east. পাখিরা সকালে গান গায়। Birds sing song in the morning. পাখিরা সকালে গান গায়। সে একটি স্কুলে ইংরেজি শেখায়। He teaches English at school. আমি প্রতিদিন সকালে কফি খাই। I drink coffee every morning. আমি প্রতিদিন সকালে কফি খাই। I drink coffee every morning. এর মানে এই না যে আমি এখন কফি খাচ্ছি। সে নিয়মিত ব্যায়াম করে। He exercises regularly. সে নিয়মিত ব্যায়াম করে। তার মানে এই না যে সে এখন ব্যায়াম করতেছে। তার মানে সে নিয়মিত ব্যায়াম করে, মানে সে রেগুলার ব্যায়াম করে, কিন্তু এখন ব্যায়াম করতেছে না। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে 10টা বাক্য দেখে নিলাম, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এরকম আরো অনেক অনেক কথা আছে, যা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যে আমরা দৈনন্দিন জীবনে অনেক অনেক বাক্য, অনেক অনেক সেন্টেন্সে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কথা বলে থাকি। সুতরাং আজকে আমরা জেনে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে 10টা বাক্য। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন এবং মিষ্টি ইংলিশের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।